আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা চলে এসেছি পরিমাপ অধ্যায়ের নৈর্ব্যক্তিক সলিউশনে। প্রথম প্রশ্নে বলেছে ১ বর্গ ফুট ইকুয়াল টু কত বর্গ সেন্টিমিটার। আমরা জানি, দেখো সরাসরি এটা টেক্সট বুকে আমাদের দেওয়া আছে যে ১ বর্গ ফুট ইকুয়াল টু ৯২৯ বর্গ সেন্টিমিটার প্রায়। এটাকে যদি আমরা ইকুয়েশন করে বের করতে চাই, অর্থাৎ কিভাবে হয়েছে সেটা যদি জানতে চাই, তাহলে এরকম লিখতে পারি আমরা যে ১ বর্গ ইঞ্চি, যেমন ১ বর্গ ইঞ্চি এটা ইকুয়াল টু আমরা জানি যে ৬.৪৫ এত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এত বর্গ সেন্টিমিটার যদি হয়, তাহলে আমাদের বলেছে যে এখানে ১ বর্গ ইঞ্চি সমান আমরা লিখলাম। আমরা জানি যে ১ ফুট সমান ১২ ইঞ্চি, তাহলে ১ বর্গ ফুট সমান হবে নিশ্চয়ই ১২কে ১২ দ্বারা গুণ করলে ১৪৪ হয়। তাহলে ১৪৪ বর্গ ইঞ্চি ইকুয়াল টু কত হবে? তার মানে ১ বর্গ ফুট আমরা এখন লিখতে পারি যে ১ বর্গ ফুট ইকুয়াল টু, ঠিক এইটাকে আমরা ১৪৪ দ্বারা গুণ করতে পারি। তাহলে আমরা কি পেয়ে যাব? আনসার পেয়ে যাব। তার মানে ১ বর্গ ফুট ইকুয়াল টু হচ্ছে এখানে এই যে ৬.৪০কে আমরা ১৪৪ দ্বারা গুণ করেছি, কারণ ১৪৪ ইঞ্চি। আমরা জানি ১ বর্গ ফুট সমান ১৪৪ ইঞ্চি, এবং ইঞ্চি থেকে আমরা বর্গ সেন্টিমিটার যেতে হলে আমাদের গুণ করতে হবে ৬.৪৫ দ্বারা গুণ করতে হবে। আমরা এখানে গুণ করলে পাবো ঠিক এই যে এই সংখ্যাটা ৯২৮.৮। তার মানে এটা কি ঠিক ৯২৯-এর কাছাকাছি। তাই আমরা এখানে লিখে দিই যে ১ বর্গ ফুট ইকুয়াল টু কত বর্গ সেন্টিমিটার। আমরা এখানে তাহলে এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি গ, অর্থাৎ ১ নং প্রশ্নের উত্তর হচ্ছে গ, ৯২৯ বর্গ সেন্টিমিটার। এখানে প্রায় যেহেতু লেখা নাই, তাই আমাদের আর প্রয়োজন নাই। দ্বিতীয় প্রশ্ন বলেছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৩ মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি? আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। এখানে আমরা জানি যে ৬ দিয়ে এই ধারের উপর স্কোয়ার দিতে হয়। তার মানে এই ধারকে যদি আমরা ৩ মনে করি, তাহলে ৩-এর উপর কী দিতে হয়? স্কোয়ার দিতে হয়। কারণ কি সেটাও আমরা বলে দেবো। দেখো ৬ ইন্টু কত হচ্ছে ৯, তাহলে এখানে ৬ নং আসছে ৫৪। তাহলে ৫৪ আছে ঠিক ২ নম্বরের প্রথম অপশনটি। তাহলে ২ নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। কারণটা আরেকবার বলে দিই আমরা, যে একটা ঘনকের এক ধারের বলেছে এক ধারের দৈর্ঘ্য হচ্ছে ৩ মিটার, তাই আমরা ধারের উপর স্কোয়ার দিয়েছি, এবং তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি? তলগুলো, একটা ঘনকের ৬টি তল থাকে, তাই আমরা এখানে ঠিক ৬ দ্বারা গুণ করেছি, এবং একটা ধারের দৈর্ঘ্য ৩ মিটার বলেছে, এবং ধারে তাহলে ক্ষেত্রফল হয় কি ধার গুণ ধার, অর্থাৎ এই যে একটা মনে করো একটা এই বর্গ, ঠিক এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য তারা ৩ বলেছে, তাহলে এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো নিশ্চয়ই ধার গুণ ধার, অর্থাৎ ৩ গুণ ৩ করে, তাহলে এখানে আসছে ৯। তাই আমরা এখানে কি এই যে এটার ক্ষেত্রফল নির্ণয় করেছি, বা একটি তলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের ৯, এবং ৬টি তল থাকে, তাই ৬ দিয়ে গুণ করে হচ্ছে ৫৪। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর আসছে প্রথমটি, অর্থাৎ ক। তাহলে এই ছিল প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখন আমরা তৃতীয় প্রশ্ন অর্থাৎ ৩ নম্বর প্রশ্নের উত্তরে যাই। ৩ নম্বর প্রশ্ন বলেছে যে বাগানের দৈর্ঘ্য কত মিটার। তার আগে আমাদের একটা উদ্দীপক বা তথ্য দেওয়া আছে, সেটা আমরা পড়ে আসি। নিচের তথ্যের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। তথ্যে বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য কী হবে? প্রস্থের ৩ গুণ। এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় ৪০০ মিটার। তার মানে একবার এর পরিসীমাটা হচ্ছে ৪০০ মিটার। এখানে প্রথম প্রশ্নে অর্থাৎ ৩ নম্বর প্রশ্নে বলেছে যে বাগানের দৈর্ঘ্য কত মিটার। বাগানের দৈর্ঘ্য তাহলে আমরা বের করতে পারবো যে চারিদিকে একবার প্রদক্ষিণ করলে কি হয়? একটা পরিসীমা হয়, অর্থাৎ পরিসীমাটাকে অতিক্রম করা হয়। তাহলে এখন দেখো এই তথ্য থেকে আমরা নিতে পারি, যদি আমরা দৈর্ঘ্যকে বা প্রস্থকে ক মনে করি, তাহলে দৈর্ঘ্য হবে তার ৩ ক। তাহলে পরিসীমা ইকুয়াল টু আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এরকম হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য বলতে আমরা যদি ৩টা ক মনে করি, তাহলে প্রস্থ হবে 1টা ক, ইকুয়াল টু হচ্ছে এখানে আমাদের ৪০০ মিটার। তাহলে এখানে আমরা ইকুয়েশন করলে পাচ্ছি যে 4টা ক গুণ 2, তার মানে হচ্ছে এখানে আমাদের 8 ক ইকুয়াল টু ৪০০। তাহলে ক ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে 50। এই 8 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 50। তাহলে ক এর মান পাচ্ছি 50, অর্থাৎ প্রস্থ হচ্ছে 50। এখন আমাদের বলেছে এখানে বাগানের দৈর্ঘ্য কত মিটার। যেহেতু আমরা দৈর্ঘ্য মনে করে নিছি কত 3 ক, বা উদ্দীপকেই আমাদের বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থ যেহেতু আমরা পেয়েছি 50, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 দ্বারা গুণ করলে 150। তাহলে ৩ নং প্রশ্নের উত্তরটা আমরা পাচ্ছি এখানে 150 গ, অর্থাৎ 3-এর প্রশ্নের উত্তর হচ্ছে গ। ৪ নম্বর প্রশ্ন বলেছে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা দৈর্ঘ্য পেয়েছি এখানে 150, আবার আমরা এখানে নির্ণয় করেছি প্রস্থ হচ্ছে 50। তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। 150কে যদি আমরা 50 দ্বারা গুণ করি, তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব।
15কে 5 দ্বারা গুণ করলে হয় 75, এরপর আসছে এই হচ্ছে দুইটা শূন্য, এই হচ্ছে বর্গ মিটার। তাহলে আমরা দেখি এখন 7500 আছে কোথায়? চতুর্থ অপশনে, অর্থাৎ 4-এর উত্তর হচ্ছে ঘ। 5 নম্বর প্রশ্নে বলেছে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি? ল্যাটিন ভাষায় ডেসি অর্থ দশমাংশ। এটা তোমাদের টেক্সট বুকে খুব সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। যেহেতু ল্যাটিন ভাষায় দশমাংশ বলে, ডেসিকে দশমাংশ বলে, তাই আমার দ্বারা কোনো বিস্তারিত কিছু লেখা সম্ভব না, তাই এর উত্তর হচ্ছে তাহলে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ দশমাংশ। 6 নম্বর প্রশ্নে বলেছে ওই জমির পরিসীমা কত? তার আগে আমরা তথ্যটা পড়ে আসি। তথ্যে বলেছে যে নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দেওয়া। একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। দেখো তাহলে দৈর্ঘ্য বলেছে 20 মিটার এবং প্রস্থ বলেছে 15 মিটার। ওই জমির পরিসীমা কত? তাহলে পরিসীমার আমরা সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে হচ্ছে এরকম 20 যোগ 15। তাহলে আমরা এটাকে ইকুয়াল টু করলে পাচ্ছি এ হচ্ছে 15 এবং 20 যোগ করলে হচ্ছে 35, 35কে 2 দ্বারা গুণ করলে 70। তাহলে এই 70 মিটার হচ্ছে তার জমিটির পরিসীমা। তাহলে 6 নং প্রশ্নের উত্তর পাচ্ছি আমরা খ, 70 মিটার। 7 নং প্রশ্নে বলেছে ওই জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, অর্থাৎ একটা ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি করা হলো। বলেছে এখন যে রাস্তা বাদ জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার, অর্থাৎ রাস্তা বাদ দিলে জমির কতটুকু ক্ষেত্রফল পাবো সেটা নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা একটা রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিতে চাই তাহলে এরকমভাবে লিখতে পারি। দেখো যে জমির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে মনে করো যে এই হচ্ছে আমাদের জমি ছিল, ইমাজিন। তাহলে জমির ভিতর দিয়ে যেহেতু রাস্তা, তাহলে রাস্তাটা কি প্রত্যেক দিক থেকে 2 মিটার করে বাদ যাবে। তাহলে দেখো আর আয়তক্ষেত্রের দিকে অর্থাৎ দৈর্ঘ্যের দিকে 2 বার 2 হচ্ছে এবং প্রস্থের দিকেও 2 বার 2 হচ্ছে। তার মানে বাদ যাবে এরকম যে আমাদের দৈর্ঘ্য ছিল 20, এখানে বাদ যাবে 2 গুণ 2। কারণ কি বুঝতে পারছো যে এই যে দৈর্ঘ্যটা 2 দিক থেকেই বাদ গেছে, তার মানে এখানে হচ্ছে আমাদের 16 এবং প্রস্থটাও সেম, এখানে আসতেছে হচ্ছে 15-র মধ্যে 2 গুণ 2 বাদ দিলে আসছে 11। এখন এই দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা গুণ করলে আমাদের ফলাফল পেয়ে যাব। তাহলে 16 এবং 11 গুণ করলে আসে 176। কীভাবে? দেখো 16কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে আসে 160 এবং 160-এর সাথে 16 যোগ করলে আসে 176। তাহলে 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের গ। তাহলে এই ছিল আমাদের 6 ও 7 নং প্রশ্নের আলোচনা। এই 6 ও 7 নং প্রশ্নের আলোচনার মাধ্যমে আমাদের এই পর্বের সমাপ্তি ঘটলো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।